ইয়া আল্লাহ আমাদের সবাইকে সবর ও ধৈর্যের পথে রাখেন। আমিন। ছুটি নেই, বিশ্রাম নেই, কাজের কোনো শেষ নেই, দাম নেই তাই নামও নেই। আর সারাদিন কোনো অবসরও নেই। দিন শেষে আমাদের পরিচয় আমরা গৃহিণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকা, বলছি প্রাণের শহর ঢাকা থেকে। ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগা কাজ করে অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ। আর যারা নতুন দেখছেন আমাকে বন্ধু করে পাশে থাকবেন, সময় মতো আপনাদের কাছে চলে যাব। পুরান বন্ধুতে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আর এই যে দেখেন বৃষ্টির শহর ঢাকা শহরে, যেই বৃষ্টি আমরা জানালা বারান্দা দিয়ে ওকে দিয়ে দেখি, এখন আমার মিউশনও কিন্তু বৃষ্টি উপভোগ করছে। আর এই যে দাম নেই নাম নেই, আমরা যে গৃহিণী তার কিছু কথা বলবো। আজকে আমার ছেলে পরীক্ষা দিয়ে চলে আসছে, ইংলিশ পরীক্ষা। সকালে তেমন পড়তে দেখিনি, রাত্রেও দেখিনি। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, ইংরেজি পরীক্ষা পড়তেছে না? বলে কি এটা কোনো সাবজেক্ট হলো? ওদের কাছে ইংলিশ কোনো সাবজেক্ট না। ইংলিশ ওরা না পড়ে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করে, ভালো নাম্বার পায়। আর আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমাদের সময়কার কথা বলছি, তখন কিন্তু ক্লাস 3 থেকে ইংলিশ শুরু হয়েছিল। এবিসিডি যেটা হাতে কলমে লেখা শুরু বা পড়া শুরু, সেটা আমরা ক্লাস 3 থেকে শুরু করছি। আমার মনে আছে আমি 3 না 4 এর জন্য পড়ি, আমি কিন্তু এবিসিডি ছাড়া অন্য কোনো কিছুই শিখি নাই। আমার কিন্তু আবার এগুলার ব্যাপারে প্যাডে একদম কথা আটকায় না। অন্য কথা আটকায়, এগুলো কিন্তু আমি ইজি বলে দেই। আমার দুর্বল এই দুষ্টু মিষ্টি দিকগুলা আমার বলতে বেশ ভালো লাগে। তখন আমার একটা খালা পরীক্ষার শেষে আমাকে জিজ্ঞেস করছিল প্রশ্নটা হাতে নিয়ে, স্টিক অর্থ কি বলতো, বাটারফ্লাই অর্থ কি বলো? আমি ওনাকে অর্থের উত্তর বলতে পারছি, কিন্তু খাতায় কিন্তু লিখে আসি নাই। কেন জানেন? তখন এগুলো আমি উচ্চারণ করতে পারি নাই। এই ছিল আমাদের গ্রামের লেখাপড়া। প্রাইমারি লেভেলে কোনোই লেখাপড়া করি নাই। একেবারে উরুচণ্ডী যাহাকে বলে, উরুচণ্ডীর মতো ছিলাম। এই যে বলে না কি 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 স্টুডেন্ট বলে যে আবল তাবল উরুচণ্ডী বা হাবা টাইপের কোনো স্টুডেন্ট আছে না, আমি ওরকম ছিলাম। কিন্তু যখন এটা আবার মনে করবেন না, আমি শেষ পর্যন্ত কিন্তু এই হাবা বা বলদ টাইপের ছিলাম। আমি কিন্তু যখন হাই স্কুলে চলে গেছি, তখন কিন্তু আলহামদুলিল্লাহ আবার সব ঠিকঠাক করে নিচ্ছি, যা ডাক্তার ব্যারিস্টার জজ ইঞ্জিনিয়ার কিছু হতে হবে এরকম দেখে। একটু ভিডিওর কথা বলে নিই। ওয়াসিফ কিন্তু আজকে ভীম লিকুইড যেটা আছে পুরাটা খাটে মানে বিছানায় মাখিয়েছে, আমি যেন কি কাজ করতেছিলাম। আর এর জন্য আমি কি করি, সব সময় যে বিছানার চাদরের নিচে একটা মোটা কাঁথা ব্যবহার করি। যাদের ছোট বাচ্চা আছে আপনারা ইচ্ছা করলে এইভাবে ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু দেখা গেছে বাচ্চা চাদর বা কাঁথা যাই নষ্ট করুক না কেন, আপনার সে তোষক বা জাজিম কিছু নষ্ট হবে না। মোটা এগুলো যদি, এই যে আমি এক দিকটা গোছাচ্ছি আর এক দিকটা দেখেন আমার সোনা মানে কি এরকমই করে। আচ্ছা যাই হোক, এগুলো করে টোরে আমি এই যে গ্রামের বাচ্চা শহরের বাচ্চা লেখাপড়ার এই দিকটা বলবো, যে গ্রামের বাচ্চারা কেন জানি ইংলিশ একটু দুর্বল থাকে। আর মিডিয়ার কারণে হোক বা যে কোনো কারিকুলামের কারণে হোক, আমি দেখছি এখনও বর্তমানে, গত বছর আমার যে কোনো কাছের একজন রিলেটিভ মেয়েরা ডাক্তারিতে চান্স পেয়েছে। সে লেখাপড়া করতেছে ডাক্তারিতে, কিন্তু একসময় অসিফের আপু জিজ্ঞেস করছিল যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে, কিন্তু তার মা একটা কথাই বলল যে তাদের সমস্যা শুধু ইংলিশ নিয়ে, আর কোনো সমস্যা নেই। আর ওই ক্ষেত্রে দেখা গেছে যে ডাক্তারি পড়তে যেয়ে গ্রাম থেকে উঠে আসা বাচ্চাদের তাদের ইংলিশটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। আর আমাদের শহরের বাচ্চাদের আমি দেখছি যে ওদের ইংলিশ পড়তে হয় না, ওরা ইংলিশ পড়া ছাড়াই আলহামদুলিল্লাহ পরীক্ষা দেয়। আর এই যে দেখেন ভিডিওর কথা আরেকটু বলি, ওয়াসিফ এরকমই ডিস্টার্ব করে। এখন আমি মাছ ধরবো কাজ করব, তখন কিন্তু পট নিয়ে ইতিমধ্যে আমার কাছে হাজির, সে পিছু করবে। সে ডাকলে যখন না যায় তখন পটটা নিয়ে চলে আসে পিছু করায় দেওয়ার জন্য। মানে এরকম অনেক কাহিনী করে, এগুলো তো আমরা এড়ে যাই, তাই শেয়ার করা হয় না। তে ছেলে যখন বলল যে আম্মু ইংলিশ এটা কোনো পরীক্ষাই না, এটা নাকি ওদের কাছে পরীক্ষা নেই। আর গ্রামের বাচ্চারা সবসময় দেখা গেছে পরীক্ষা দিলে একটা কথা বলে যে সব পরীক্ষা ভালো হয়েছে, ইংলিশটা খারাপ হয়েছে। মানে ইংলিশের এটা কেন, আমি শিক্ষার মূল্যায়নটা আমি বুঝতে পারি না। যে স্কুল তো একই, বই তো একই, তারপরে দেখা গেছে চর্চার কারণে গ্রামের বাচ্চারা ইংলিশটা চর্চা কম করে, আর শহরের আমাদের বাচ্চারা দেখা গেছে বিভিন্ন মিডিয়ার কারণে হোক বা
যে অনেক গেমস হোক বা দেখা গেছে যে বইগুলা হোক বা বিভিন্ন ইংলিশ ভালো যে মুভিগুলো দেখছে আমার ছেলে মেয়ে দেখে, ওই থেকেও কিন্তু আলহামদুলিল্লাহ ওরা ইংলিশে পারদর্শী হয়েছে বা ইংলিশটা ভালো বোঝে। ওই ক্ষেত্রে গ্রামের বাচ্চারা কিন্তু সত্যি একটু পিছিয়ে আছে। আমি যেমন পিছিয়ে ছিলাম, আর আমি যে এখনো পিছিয়ে আছি এটা কিন্তু অনেকেও অবশ্য যারা আমার লাইভে আসেন বুঝে যান। আর কেউ বুঝুক না বুঝুক, হানির মতো আইডি থেকে বিতে আপু কিন্তু অলরেডি বুঝে গেছে। আমি ইংলিশ রিডিং পড়তে পারি, কিন্তু ইংলিশের যে কমেন্টগুলা ওইগুলা কিন্তু আসলে আমি কিন্তু ভালো করে পড়তে পারি না। কি হাসতেছে শুনে, তাই না? আমার কিন্তু আবার এই ধরনের কথা টথা পেটের ভিতর বেশি আটকায় না। তাই কিন্তু আমি যখন যা মনে আসে, এই যে বলি না, যখন যা মনে আসে আমি এই ধরনের কথা, একটু গোপন কথা বা ইসলামিক কোনো কথা ওইভাবে শরীয়ত ভিত্তিক বলেন, এটা পেটের ভিতর আটকে রাখবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে নিয়ে, আমার ভালো লাগা নিয়ে যে কথাগুলা দেখবেন এরকম ফুরুত ফারুত আমার মুখ দিয়ে বাইর হয়ে যায়, এগুলা কিছু করার নাই। আমি বলতে ভালোবাসি, স্বাচ্ছন্দ্য বোধ করি আমি আমাকে নিজেকে নিয়ে বলতে। আর আজকে দুপুরে দেখা গেছে মেয়েকে সকালে তো অফিসে দিয়েছি, সেটা একটু ডিম ভুনা করে দিয়েছিলাম। ঘরে তেমন একটা বাজার ছিল না। এই যে শাক হলে তো আমার কিছু লাগে না, ডাটা থেকে শাক নিয়ে দিচ্ছি, কলমের শাক আনছে। আর দেখা গেছে আজকে মাছ ভাজি করব, মানে ভাজি টাজি, আর কালো জিরা ভর্তা করব, ডাল করব, বিভিন্নভাবে যা যেভাবে পারছি সেভাবে কিন্তু করিনি। এই যে বললাম না যে আমার সংসারে আমার মতো করে আমি করিনি। আর এই যে মাছগুলা একটু বেশি আদা রসুন এবং হলুদ মরিচ বেশি বেশি করে দিয়ে আমি একটু কিন্তু যেটা করকরা ভাজা বলে সেইভাবে ভেজে নিচ্ছি। শাকটাও ভেজে নিয়েছি, আর ডাল রান্না করে নিয়েছি, ভর্তা বানিয়ে নিব, ডিম বোনা আছে। এই আজকে দুপুরের খাবার। আজকে ছেলে মেয়েকে নিয়ে এই যে মজার মজার যে কথাগুলো বললাম, অসিফকে নিয়ে বা আমার ছেলেকে নিয়ে পড়ার ব্যাপারে, বিশেষ করে যারা গ্রামে আছেন তারা যদি সবসময় এই জিনিসটা একটু লক্ষ্য করবেন যে ইংলিশ চর্চাটা যেন বাচ্চাদের বেশি থাকে। তখন দেখা গেছে বাচ্চারা ইংলিশে দুর্বল হবে না, আর সহজেই সে দুর্বলতাটা কাটিয়ে যাবে। শুধু যে বই পড়লেই হবে সেটা না। আমি দেখছি বাচ্চাদের ইংলিশ চর্চার ক্ষেত্রে কিন্তু ইংলিশ মুভি বা ইংলিশ গেমস এগুলো কিন্তু অনেকটা উপকার আসে। কারণ সে কিভাবে কি করবে, আমার আমার বাচ্চাদের ক্ষেত্রে সেটা দেখছি। তাই দেখবেন তুলনামূলকভাবে যদি কথাটা সত্যি হয়, আপনারা যদি জেনে যান আমাকে আসলে একটু কমেন্টস করে জানাতে পারেন যে গ্রামের বাচ্চাদের থেকে শহরের বাচ্চাদের ইংলিশে ব্রেনটা খুব ভালো হয়। আমার ক্ষেত্রে, আমার দৃষ্টিতে মনে হচ্ছে। তাই বলবো যারা গ্রামে আছেন তারা আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে ইংলিশ চর্চাটা ছোট থেকেই বেশি করাবেন, ওয়ার্ড মিনিংগুলো বেশি করাবেন, বেশি খেয়াল রাখবেন। তাহলে দেখবেন আমার বাচ্চার মতো আপনারও পরীক্ষার সময় এই চিন্তাটা করতে হবে না। আমি শান্তিতে কখনো ভাত খেতে পারি না, অসীম সজাগ থাকতে দেখেন আমি খেতে খেতে অন্তত 4-5 বার এসে ঠান্ডা পানিটা নিয়ে নিয়ে খাচ্ছে। আর আমি কখনো স্বস্তিতে খেতে পারি না, ওর জন্য বিরক্ত করছে, অলরেডি যে 2-3 বার নিয়ে যাচ্ছে। আর আমি এখানে যত যাই রান্না করছি বা করছে না কেন, আমার সবচেয়ে মনে হয়েছে কালো জিরা ভর্তা আর মাছ ভাজাটা সবচেয়ে বেস্ট। আর কালো জিরা ভর্তা আমি বিয়ের আগে খেতে পারতাম না। যখন আমার মেয়ে অহনা প্রথম হইল, এই যে আতরগণে যেটা কালো জিরা বা লাউ দেয়, কালো জিরা ভর্তা দেয়, ওইখান থেকেই কালো জিরা ভর্তা মাছ ভাজাটা খাওয়া আমার শেখা হয়েছে। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। আর অসিফ দেখেন একের পর এক ডিস্টার্ব করছে। একসময় যে ওর বোনের লিপস্টিক নিয়ে আসছে, সে লিপস্টিক দিবে, উপায় অন্তর না দেখে তাকে লিপস্টিক পর্যন্ত দিয়েছি যাতে আমাকে স্বস্তিতে খেতে দেয়। দেখেন কি করব, এখন ওকে ঠান্ডা রেখে অন্তত 4টা তো আমার খেতে হবে। এইভাবেই চলে সকাল থেকে বিকাল, মানে ক্লান্তহীন বিশ্রামহীন আমার দিন। তারপরও দিন শেষে আমার কোনো নাম নেই, আমাদের নাম নেই। তারপরে থাক ধৈর্য ধরে যারা দেখেছেন তাদের কাছে শুকরিয়া। ভালো থাকেন, দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতুহু।